বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সম্মানিত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজন পূরণ এবং মানুষের কল্যাণের জন্যই সমাজ এবং রাষ্ট্র। আর সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে সংবিধান বা আইন বিধান। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। বন্ধুগণ, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামই হচ্ছে দুনিয়ায় শান্তি এবং কল্যাণের পথ এবং পরকালে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের একমাত্র উপায়। অপরদিকে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে কুফরি এবং শিরিক, দুনিয়ায় অশান্তি অকল্যাণের পথ আর পরকালে জাহান্নামের পথ। বন্ধুগণ, আল্লাহ মানুষের কল্যাণের জন্য দিয়েছেন ইসলাম, আর মানুষ শয়তানের ধোঁকায় পড়ে রচনা করেছে গণতন্ত্র, রচনা করেছে সমাজতন্ত্র, রচনা করেছে রাজতন্ত্র, রচনা করেছে সামরিকতন্ত্র। এই সবই হচ্ছে আল কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় জাহিলিয়াত। গণতন্ত্র জাহিলিয়াত, সমাজতন্ত্র জাহিলিয়াত, রাজতন্ত্র জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা। গণতন্ত্র হচ্ছে কুফরি এবং শিরকি ব্যবস্থা, সমাজতন্ত্র কুফরি এবং শিরকি ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য, মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় বাংলাদেশ সহ বিশ্বের কোন একটি রাষ্ট্র আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই। প্রতিষ্ঠিত আছে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা। এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণেই এবং ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণেই মানুষের দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি আর পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। এই মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণে দুনিয়ায় যেমন অশান্তি অকল্যাণ, এই মানব রচিত ব্যবস্থার অধীনে থেকে মৃত্যুবরণ করলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন সংবিধান অনুসন্ধান করবে, অনুসরণ করবে, পশ্চিমকালেও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না এবং তারা হবে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। অর্থাৎ যারা সমাজতন্ত্র মানবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুগণ, রাজতন্ত্র, সামরিকতন্ত্র এই সবই হচ্ছে জাহান্নামের পথ। তাহলে মানব রচিত ব্যবস্থা মেনে চলার কারণে দুনিয়ায় অশান্তি অকল্যাণ আর পরকালে ঠিকানা হবে জাহান্নাম। এমত অবস্থায় পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ লাভ করতে হলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করতে হবে। আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ঈমান আনতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই মানব রচিত ইসলাম বিরোধী, আল কোরআন বিরোধী সংবিধান, গণতন্ত্র ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমানদার হওয়ার কোন সুযোগ নাই। আর আপনি যদি ঈমানদার না হন, আপনার জন্য জান্নাত নয়। বন্ধুগণ, এই মানব রচিত ব্যবস্থা কিভাবে কুফর এবং শিরিক, কেন জাহান্নামের পথ, এটা তো জানতে হবে, বুঝতে হবে। বন্ধুগণ, এই গণতন্ত্রে মানব রচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় হচ্ছে ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা এমপিগণ, আর শাসনের মালিক গণতান্ত্রিক সরকার। অর্থাৎ আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের। এটা হলো আল্লাহর সার্বভৌমত্ব। আইন বিধান শাসক কর্তৃত্বের সাথে বিদ্রোহ এবং অংশীদারিত্ব, কুফর এবং শিরিক
যাদেরকে আপনি ভোটের মাধ্যমে আইন তৈরির অধিকার দিলেন তারা হয়ে গেল আইন বিধানদাতা। আপনি এখানে আল্লাহকে আইন বিধানদাতা মানলেন না, অমান্য করলেন। গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ভোটের মাধ্যমে ক্ষমতা দিয়ে তাকে এই মানব রচিত ব্যবস্থা দিয়ে এই রাষ্ট্র শাসন করার অধিকার দিলেন, অর্থাৎ কর্তৃত্বের অধিকার দিলেন সরকারকে। তাহলে সরকার হলো শাসন কর্তৃত্বের মালিক, এখানে আল্লাহকে শাসক কর্তৃত্বের মালিক অস্বীকার অমান্য করা হলো। এটা হলো রবের সাথে কুফরি, অর্থাৎ ক্ষমতার দিক থেকে জনগণ রব, আইন বিধান দেওয়ার দিক থেকে এমপিরা রব, আর শাসনের দিক থেকে মন্ত্রীরা রব। এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে রব অস্বীকার করা হয়, এটা হলো রবের সাথে কুফরি। আর মানুষকে রব মানা হয়, এটা হলো রবের সাথে শিরিক। যারা এই গণতন্ত্রের মাধ্যমে কুফর এবং শিরিক করছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ফয়সালা দিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম আবিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আপন রবের সাথে কুফরি করবে, অর্থাৎ দুনিয়ার স্বাধীন জীবনে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানবেন, আর সেটা অত্যন্ত মন্দ ঠিকানা। বন্ধুগণ, এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার ক্ষেত্রে দাসত্ব করা হয় মানুষের, আনুগত্য করা হয় মানুষের তৈরি আইন বিধানের। তাহলে দাসত্ব, আইনের আনুগত্য এই যার করা হয় তাকে বলা হয় ইলাহ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে মানুষের তৈরি আইনের আনুগত্য, মানুষের দাসত্ব, এখানে আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য অস্বীকার অমান্য করা হয়, অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে কুফরি করা হয়। তাহলে গণতন্ত্র মানলে এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ইলাহ বাদ দিয়ে মানুষকে ইলাহ মেনে নেওয়া হয়, এটাও কুফর এবং শিরিক, ক্ষমার অযোগ্য মহা অপরাধ। বন্ধুগণ, গণতন্ত্রের মাধ্যমে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে এই গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা হবে, নেত্রী হবে, ওই সকল নেতা নেত্রীদের আনুগত্য অনুকরণ করতে হয়। এর মাধ্যমে আল্লাহ রাসূলের শর্তহীন আনুগত্য অনুকরণ অস্বীকার অমান্য করা হয়। এটা হলো রাসূলের আনুগত্যের সাথে তিনটা বিষয়ে কুফরি হয়, তিনটা বিষয়ে শিরিক হয়। বন্ধুগণ, লক্ষ্য রাখবেন, কবরে আপনাকে তিনটা বিষয়ের প্রশ্ন করা হবে। এক নম্বরে মান রব্বুকা, দুনিয়ায় ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্ব কার মানছ? দুই নম্বরে প্রশ্ন করা হবে অমা দিনুকা, দুনিয়াতে কার সংবিধান মানছ? আল্লাহর সংবিধান নাকি মানব রচিত সংবিধান? সিদ্ধান্তকারী নেতার আনুগত্য করছো নাকি আল্লাহ রাসূলের আনুগত্য করছো? তাহলে যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, বন্ধুগণ, আপনারা গণতন্ত্র মানতেছেন। এই গণতন্ত্রের মাধ্যমে আপনারা আল্লাহকে রব মানার মধ্যে নাই, আল্লাহর দিনের আনুগত্যের অধীনে নাই, আল্লাহ রাসূলের আনুগত্যের অধীনে নাই। এমত অবস্থায় আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, এই আমল দিয়া আপনি কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর যখন কবরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন আপনার জন্য ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, আর ফাইনালি কিয়ামতের দিনের পরে তার জন্য চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে, পরকালে জান্নাত লাভ করতে হলে মানব রচিত সকল ব্যবস্থা ত্যাগ করতে হবে, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করতে হবে। কিভাবে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন, কিভাবে ইসলাম গ্রহণ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হলে তিনটা বিষয় ত্যাগ করতে হবে। এক নম্বরে রুবুবিয়াতে কুফর এবং শিরিক। রুবুবিয়াতে কুফর এবং শিরিক কি? সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের, এটা হলো রুবুবিয়াতে শিরিক, এইটা ত্যাগ করতে হবে। দুই নম্বরে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় উলুহিয়াতে শিরিক ত্যাগ করতে হবে, অর্থাৎ দাসত্ব মানুষের, আনুগত্য মানব রচিত ব্যবস্থা। তিন নম্বরে নেতৃত্বের এতায়াতে শিরিক, এটাও ত্যাগ করতে হবে। আপনাকে এক নম্বরে বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষকে ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক মানি না, মানব না। দুই নম্বরে বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের তৈরি আইনের আনুগত্য আমি করি না, করব না। তিন নম্বরে বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতা হয়, নেত্রী হয়, ওই সকল নেতা নেত্রীদের আনুগত্য, অনুকরণ আমি করি না, করব না।
এমনি ভাবে যখন আপনি ঘোষণা অঙ্গীকার দিবেন তখন আপনি আর গণতন্ত্রের মধ্যে নাই, আপনি গণতন্ত্র থেকে মুক্ত। এখন আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম কিভাবে গ্রহণ করবেন? এখানে তিনটা বিষয় গ্রহণ করতে হবে। এক নম্বরে রুবুবিয়াতে তাওহীদ, দুই নম্বরে উলুহিয়াতে তাওহীদ, তিন নম্বরে নেতৃত্বের রেজাতে তাওহীদ। তাহলে এক নম্বরে বলতে হবে আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি একমাত্র আল্লাহর, আল্লাহ আমার একমাত্র রব। এই বিষয় গ্রহণ করে ইমানের ঘোষণা দিতে হবে কোরআনের ভাষায়, রব্বুল আল্লাহ ওয়া রাব্বি আল্লাহ। দ্বিতীয়ত বলতে হবে, দ্বিতীয়ত গ্রহণ করতে হবে উলুহিয়াতে তাওহীদ, অর্থাৎ বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আনুগত্য, উপাসনা, এক কথায় বললে ইবাদত আমি করব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নম্বরে গ্রহণ করতে হবে নেতৃত্বের রেজাতে তাওহীদ, অর্থাৎ বলতে হবে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে স্বার্থহীন অনুসরণ অনুকরণ আমি করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয় গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে যখন আপনি গণতন্ত্র ত্যাগ করবেন, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করবেন, ইসলাম গ্রহণ করবেন, তখন আপনি আল্লাহর কাছে ইমানদার হিসেবে স্বীকৃতি লাভ করতে পারবেন। আর ইসলাম গ্রহণের পরে এই আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আপনার জায়গা থেকে সময় এবং অর্থের সর্বোচ্চ ত্যাগ কোরবানির মাধ্যমে আপনি আল্লাহ নির্দেশিত পন্থায় চূড়ান্ত চেষ্টা করেন, তাহলে আপনি হলেন ইমানদার, আমলে সলেকারী। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এভাবে ঈমান আনছে, আমলে চলে করছে, তাদের জন্য জান্নাত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাত। যারা ঈমান আনবে, আমলে চলে করবে, তাদের জন্য জান্নাত। বন্ধুগণ, গণতন্ত্রের অধীনে থাকলে ঈমানদার হওয়া যায় না, শিরক এবং চাই আমরা সকলকে ভালোবাসি, আমরা চাই সকলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাক। এজন্য আপনারা যে দলই করেন না কেন, যে মার্কাই করেন না কেন, আপনারা গণতন্ত্রের মাধ্যমে এই ভোট নির্বাচন করে কশিনকালেও আপনারা আল্লাহ করতে হলে এই গণতন্ত্র মেনে নিয়ে গণতন্ত্র গ্রহণ করে ইলেকশন করতে হয়। আর জনগণের কাছে গিয়ে ক্ষমতার জন্য হাত পাততে হয়, মালিক আমাকে ক্ষমতা দাও, আমি ক্ষমতায় গিয়ে এটা করব সেটা করব। তাহলে গণতন্ত্রের ভোট নির্বাচন ঈমান আমল ধ্বংসের কারণ। ইসলামের নামে করেন আর বেনামেই করেন, এই গণতন্ত্রের নির্বাচন করলে একটা লোক আর ইমানদার থাকে না। বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ, আমরা মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে আমরা ঈমান এনেছি। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, মানব রচিত ব্যবস্থা ত্যাগ করুন, ইসলাম গ্রহণ করুন, ইসলামী সমাজে সামিল হন এবং যার যার অবস্থান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত চেষ্টার আন্দোলনে সামিল হন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের অবগতির জন্য জানাচ্ছি, বাদ মাগরিব শান্তিয়াপুর মসজিদে আলোচনা হবে এই বিষয়ে, শান্তিয়াপুর বাজার মসজিদে। আপনারা সকলেই এখানে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।